আসসালামু আলাইকুম। রবিল ম্যাথ ক্যারের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। এখন আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অধ্যায় ৬ এর উদাহরণ ১ নিয়ে আলোচনা করব। এর আগের ২টা পর্বে প্রথম পর্বে আমি একদম বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আর বেসিক ক্লাসটা না দেখলে জ্যামিতি তোমার বুঝতে সমস্যা হবে। আর পর্ব ২ আমি উপপাদ্য ১৪ তোমার ২০২৬ সালের বইয়ের উপপাদ্য ১৪ আর আগের বইগুলোর মধ্যে এটা আছে ১৫ নম্বরে। সেই উপপাদ্যটা নিয়ে আলোচনা করেছিলাম যেটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তোমরা যারা জ্যামিতিতে ভয় পাও তারা যদি সিরিয়ালি আমার ক্লাসগুলো করো প্রথম থেকে ইনশাল্লাহ তোমাদের জ্যামিতির ভীতি দূর হয়ে যাবে। উপপাদ্য যে মুখস্থ করার বিষয় না, উপপাদ্য যে পুরোটাই বুঝে করার বিষয়, এটা তুমি বুঝতে পারবে। অবশ্যই সিরিয়াল মেনটেন করে দেখতে হবে। আর অবশ্যই জ্যামিতি ক্লাস করার সময় খুবই মনোযোগ দিয়ে দেখবা। আশেপাশে তাকানো যাবে না। ক্লাস করবা সাথে অন্যের সাথে কথা বলবা, এটাও হবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। ক্লাস যখন করবা মনোযোগ দিয়ে ক্লাসই করবা। চলো আমরা শুরু করি। প্রথম উদাহরণটার মধ্যে কি আছে একটু ভালো করে খেয়াল করো। এখানে একটা ত্রিভুজের কথা বলা আছে, যে ত্রিভুজের দুইটা বাহু সমান, মানে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আর ওই ত্রিভুজের বি এ বাহুকে ডি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হয়েছে যেন এডি আর এসি সমান হয়। এরপরে বলছে সি এবং ডি যোগ করা হয়েছে আর কি। এইবার এই বাকি প্রশ্নগুলোর উত্তর দিতে বলা হয়েছে। এখানে খেয়াল করো ভালো করে। এই যে উদ্দীপকের ভিত্তিতে চিত্র আঁকতে বলছে, মানে আমরা এখানে যা আছে ওইটা দেখে চিত্র আঁকবো। এটা ক নাম্বার আমি এইদিকে লিখলাম। তোমরা কিন্তু লেখার সময় অবশ্যই সুন্দর করে লিখবা। বিশেষ করে উপপাদ্য প্রমাণের যে ধাপগুলো আছে এটা তোমাকে অবশ্যই মানতে হবে। সবার আগে প্রশ্ন থাকবে, যেটাকে আমরা বলি সাধারণ নির্বাচন। প্রশ্ন তুমি দিলেও চলবে, না দিলেও চলবে, তার মানে সাধারণ নির্বাচন তুমি ইচ্ছা করলে লিখবা, না হলে লিখবা না। এরপরে চিত্র, চিত্রের পর বিশেষ নির্বাচন তোমাকে দিতে হবে। আর তারপরে যদি অঙ্কন থাকে তাহলে অঙ্কন দিতে হবে, না থাকলে দিবা না। এবং সর্বশেষ তোমাকে প্রমাণ দিতে হবে। এগুলো তোমাকে ধারাবাহিকভাবে না লিখলে নাম্বার দিবে না। একটু এদিক ওদিক হলে নাম্বার দিবে না। আমি অনেক সময় কি করি, জায়গা বাঁচানোর জন্য পাশে চিত্র আঁকি, এই পাশ দিয়ে বিশেষ নির্বাচন লিখতেছি, এটা তুমি করতে পারবে না। তুমি পরীক্ষার খাতায় তোমার যত জায়গা লাগে তুমি নিতে পারবা। আরেকটা জিনিস তোমরা ভুল করো, সেটা হলো পৃষ্ঠা যদি উল্টাও। মনে করো তোমার খাতাটা এইভাবে ছড়াই দিলে দুইটা পৃষ্ঠা থাকে, ডান পাশে একটা বাম পাশে একটা, দুইটা পৃষ্ঠায় দেখা যায়। তুমি যদি বাম পৃষ্ঠা থেকে শুরু করো, বাম পাশেরটা ডান পাশে শেষ না করতে পারো, তাহলে কোনো সমস্যা নেই, তোমার এই ২ পৃষ্ঠার মধ্যে শেষ করলেই হবে, চিত্র আর এক্সট্রা করে দেওয়া লাগবে না। কিন্তু যদি এমন হয় তুমি শেষ করতে পারো না, পৃষ্ঠা উল্টাইতে হবে, মানে পাতাটাই উল্টাতে হবে, তাহলে পরের পরের পাতার মধ্যে তোমার উপরে ছোট্ট করে আবার সেম চিত্রটা দিয়ে নিতে হবে, নাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। এটা তোমরা খেয়াল রাখবে, এটা অনেকেই করো না। একটু ভালো করে লক্ষ্য করো। উদ্দীপকের ভিত্তিতে চিত্র আঁকতে বলছে, দেখো একটা ত্রিভুজ আঁকবো যার এবি আর এসি বাহু সমান হবে। তা আমি এখানে আঁকলাম, এই যে এটা মনে করো এ বি সি। দেখো আমি চেষ্টা করেছি এ বি আর এসি সমান রাখার, তুমি স্কেল দিয়ে সুন্দর করে আঁকবা যেন আসলেই সমান হয়। তো এখানে এ বি আর এসি কেমন সমান। এরপরে কি বলছে, বি এ কে ডি পর্যন্ত বর্ধিত করো। বি এ কে ডি পর্যন্ত বর্ধিত করো যেন কি হয়, এডি আর এসি সমান হয়। দেখো তো, এটা যদি ডি ধরি আমি আর এটা যদি এসি হয়, তাহলে এডি আর এসি মনে করো সমান হয়েছে। তুমি অনুমান করে আঁকবা, এটা আর এটা মনে হচ্ছে না সমান, পুরাপুরি সমান হতে হবে এমন কোনো কথা নেই। তোমার চোখের আন্দাজে সমান হলেই চলবে। এটা তো উপপাদ্য, সম্পাদ্য না যে তোমার একেবারে নিখুঁত ভাবে মেপে মেপে দেখবে। এরপরে বলা হয়েছে সি কমা ডি, মানে সি বিন্দু এবং ডি বিন্দু যোগ করো। সি বিন্দু আর এই ডি বিন্দু, এই সি বিন্দু এবং ডি বিন্দু এই যোগ করলাম। তাহলে আমার চিত্র হয়ে গেছে, ক নম্বরের কাজ শেষ। তুমি সুন্দরভাবে লিখবা, এভাবে লিখবা যে নিচে উদ্দীপকের আলোকে বা উদ্দীপকের ভিত্তিতে চিত্র অঙ্কন করা হলো, দিয়ে সুন্দর করে চিত্রটা এঁকে দিবা, তাহলে 2 মার্ক পাবে তুমি। তাহলে আমাদের চিত্র আঁকা শেষ। এবার খ নাম্বারের প্রমাণ দেখো। খ নাম্বার যদি তুমি অপর পৃষ্ঠায় লিখো তাহলে অবশ্যই তোমাকে আবার চিত্র দিতে হবে। চিত্র না দিলে তুমি নাম্বার পাবা না। একই খ নাম্বারের মধ্যে অনেক সময় 2 বার চিত্র দিতে হয় যদি পাতা উল্টানো হয়। আর এক্ষেত্রে তো 2টা অঙ্ক, একটা ক একটা খ, যদি পৃষ্ঠা উল্টাও পাতা উল্টাও তাহলে 100% তোমাকে চিত্র দিতে হবে। তুমি এই নিয়মের বাইরে যাবে না, তাহলে তোমার নাম্বার কাটা যাবে না। এটাই ধরো খ নাম্বারে আমি চিত্র এখানে দিলাম, কিন্তু আমি তো দিচ্ছি না, তোমরা দিয়ে নিও। এই চিত্রের পরে কি লিখতে হয়, বিশেষ নির্বাচন। তাহলে চিত্রটা মনে করো দিয়েছি, তারপর আমি বিশেষ নির্বাচন লিখব। বিশেষ নির্বাচন কিভাবে লিখতে হয় মনে আছে? আমি কিন্তু বলেছিলাম বিশেষ নির্বাচন পুরাটাই এই যে প্রশ্ন নির্ভর, আর কিচ্ছু না। এখানে আমাকে বলছে যে প্রমাণ করো যে বিসি আর সিডি এর যোগফল এসি থেকে বড়, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমি যা যা প্রয়োজন, দেখো এখানে বিসি আর সিডি সবই তো আছে চিত্রের মধ্যে। তাহলে এখানে আমরা সাধারণত বিশেষ নির্বাচন কি মনে করি দিয়ে শুরু করি না? মনে করি কেন দেই? কারণ আমি যখন আমার নিজের মতো নামগুলো দেই,
দেখা যাচ্ছে আমি এবিসিডি দিলাম, অন্য কেউ পিকিউআরএসটি দিল, আরেকজন এবিসিডি না দিয়ে এমএনও এগুলো দিল। তো এখানে তোমার এক একজন এক এক রকম নাম দেওয়ার সুযোগ থাকলে তখন আমরা মনে করি দিয়ে শুরু করি, কিন্তু এখানে তো আর কোনো সুযোগ নাই, এখানে সবাইকে একই নাম ব্যবহার করতে হবে কারণ প্রশ্নে বলে দেওয়া আছে। তাহলে এখানে আর মনে করি দিয়ে না শুরু করে আমরা লিখবো হলো দেওয়া আছে। দেওয়া আছে, কি কি দেওয়া আছে সব আমরা লিখবো। দেখো কি কি দেওয়া আছে, এবিসি ত্রিভুজের এবি আর এসি সমান, মানে এখানে যা আছে তাই লিখবা, একবার সোজা কথা। ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি, আর বি একে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে যেন এডি সমান এসি হয়। এগুলো সবই তুমি ইচ্ছা করলে লিখে দিতে পারবা। এডি কে ডি পর্যন্ত বর্ধিত বর্ধিত করা হয়েছে যেন এডি সমান এসি হয় এবং সি কমা ডি যোগ, প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যে বিসি আর সিডি এর যোগফল, বিসি আর সিডি এর যোগফল এসি অপেক্ষা বড়, এসি অপেক্ষা বড়, এটা আমাকে প্রমাণ করতে হবে। দেখো এই যে প্রমাণ করো যে বলে না, শুধু এটা পরিবর্তন করবা, এটা তো আমরা টিচারকে প্রমাণ করো যে বলতে পারি না, আমরাই লিখবো যে আমরা প্রমাণ করতে হবে যে। এখানে একটু ভালো করে লক্ষ্য করো, চিত্র দিলাম, চিত্রের নিচে বিশেষ নির্বাচন লিখলাম। এবার এরপরে থাকে হলো অঙ্কন। অঙ্কন জিনিসটা কি, অঙ্কন হলো প্রশ্নে বলা নাই কিন্তু প্রমাণের স্বার্থে আমি কিছু করছি, সেটাই অঙ্কনে দিতে হয়। কিন্তু দেখো এখানে যা দেওয়া আছে প্রশ্নের মধ্যে, এই তথ্যগুলো দিয়েই আমি এই প্রমাণটা করে ফেলতে পারবো, নতুন করে আর কোনো এক্সট্রা কিছু আমাকে করা লাগবে না। তার মানে এটার মধ্যে অঙ্কন থাকবে না, তাহলে অঙ্কন আমি দিব না। তাহলে এবার দিব হলো প্রমাণ। অঙ্কন যেহেতু নাই সেহেতু এখানে শুধু থাকবে হলো প্রমাণ। একটু খেয়াল করো প্রমাণটা কি হবে, তুমি মাথা খাটাও। এখানে বলছে বিসি আর সিডি এর যোগফল এসি থেকে বড়। তো যদি কথা হয় ছোট বড় দিয়ে প্রমাণ করতে বলে, তুমি বিশ্বাস করো 95% ক্ষেত্রে ত্রিভুজের একটা বৈশিষ্ট্য আমরা ব্যবহার করি। সে বৈশিষ্ট্যটা হলো ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এই যে ত্রিভুজ দেখো এখানে, এই বিসিডি একটা ত্রিভুজ না, আবার এ বি সি একটা ত্রিভুজ। এখানে আমি মন চাইলেই যে কোনো দুইটার বাহুর যোগফল 3 নম্বর বাহু থেকে বড় লিখতে পারবো। এটা ত্রিভুজের প্রধান একটা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য আমরা যে কোনো সময় অ্যাপ্লাই করতে পারবো। তো এখানে আমার বিসি প্লাস সিডি দরকার, দেখো ভালো করে, বিসি প্লাস সিডি গ্রেটার দেন এসি, এটা লাগবে না? এখানে আসলে আমি মনে হয় ভুল তুলছি, এটা 2AC হবে। বিসি প্লাস সিডি গ্রেটার দেন 2AC, শুধু এসি না। তা এটা যদি তাহলে এখানে আমরা চেঞ্জ করে নেই 2AC। এখন খেয়াল করো, তাহলে আমি প্রমাণের জন্য দেখো আমার বিসি আর সিডি এর যোগফল এই এসি এর দ্বিগুণের থেকে বড় দরকার আমার। তাহলে আমি বড় ত্রিভুজটি নিই, ত্রিভুজ বিসিডি এ। দেখো ত্রিভুজ বিসিডি এ আমরা বলতে পারি বিসি প্লাস সিডি, বিসি প্লাস সিডি গ্রেটার দেন, দেখো এই বিসি আর সিডি যোগ করলে বিডি থেকে বড় হবে, বিডি থেকে বড় হবে। ওই যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল 3 নম্বর বাহু থেকে বড়। এখানে সাইড নোট দিবা, ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এবার দেখো আমার বাম পাশে বিসি প্লাস সিডি লাগবে, তাহলে এটা যা আছে রেখে দিব। তাহলে আমার 2AC লাগবে না, বিডি কে আর বিডি রাখবো না। এখন দেখো তো বিডি কে ইচ্ছা করলে এবি প্লাস এডি লেখা যায় কিনা, অবশ্যই যাই। তাহলে আমরা লিখতে পারবো বিসি প্লাস সিডি গ্রেটার দেন এবি প্লাস এডি, এবি প্লাস এডি। কিন্তু এখানে খেয়াল করো, এবি এসি এবং এডি সবগুলোই সমান। এই যে এখানে দেখো এই তথ্যগুলোই দেওয়া ছিল যে এটা সমান, আবার এই এডি এর সমান করে এসি বর্ধিত করা হয়েছে। দেখো এবি এসি এর সমান, আবার এসি এডি এর সমান, তাহলে এরা তো সবাই পরস্পর সমান। আমি তো যে কোনোটার পরিবর্তে আরেকটা বসাতে পারবো, তাহলে খুব সহজে এটার প্রমাণটা হয়ে গেল। বিসি প্লাস সিডি গ্রেটার দেন এবি কেও এসি লিখবো কারণ এই দুটা সমান, আবার এডি কেও এসি লিখবো, তাহলে আমরা এসি প্লাস এসি লিখবো। সাইড নোট দিয়ে দিবা, যেহেতু এবি সমান এসি সমান এডি, এটা আমরা বলতে পারবো। তাহলে সুতরাং বিসি প্লাস সিডি গ্রেটার দেন 2AC, এটাই আমাকে প্রমাণ করতে বলছিল। এটা প্রমাণিত লিখে দিও। আমি আশা করবো তোমরা বুঝতে পারছো। এখন আমরা গ নম্বরটা প্রমাণ করবো। দেখো গ নম্বরে বলছে প্রমাণ করো যে বিসিডি কোণ এক সমকোণ, মানে এই বিসিডি কোণটা এক সমকোণ। তাহলে আমি আবার এই চিত্রটা আঁকবো।
এই চিত্রটা এঁকে নতুন করে আবার প্রমাণ করব। বি সি ডি, এটা হলো এ, এটা সমান বলছে, আবার এটাও সমান বলছে। আমাকে প্রমাণ করতে হবে বিসিডি এক সমকোণ। তাহলে দেখো এখানেও বিশেষ নির্বাচন লিখে নিবা। বিশেষ নির্বাচন, আমি আশা করব তোমরা বিশেষ নির্বাচনটা লিখতে পারবা। এখানে আমি সংক্ষেপে লিখি, দেওয়া আছে যেহেতু সব দেওয়া আছে। কি কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে এবিসি ত্রিভুজের এবি সমান এসি। মূল কথাগুলো লিখব। ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি, আবার এসি সমান এডি। পুরাটা লিখবো না। আবার অঙ্কন করা হয়েছিল কিভাবে, এসি সমান এডি, এভাবে। প্রমাণ করতে হবে যে কোন বিসিডি এক সমকোণ। কোন বিসিডি সমান হলো 90 ডিগ্রি অথবা এক সমকোণ, যাই বলো না কেন তাতেই চলবে। এবার দেখো কোনো অঙ্কন নাই, কারণ প্রশ্ন এটাই ছিল, ওটা দিয়েই প্রমাণ করতেছি। তাহলে অঙ্কন থাকবে না, তাহলে সরাসরি আমরা প্রমাণে চলে যাই। এখন দেখো প্রমাণের জন্য এই বাহু আর এই বাহু সমান না। তোমরা কি জানো একটা ত্রিভুজের যে কোনো দুই বাহু যদি সমান হয় তাহলে এর বিপরীত কোণ দুইটা কেমন হবে, সমান হবে। যদি এই বাহু সমান হয় তাহলে এই কোণের বিপরীত বাহু আর এই বাহুর বিপরীত কোণ আর এই বাহুর বিপরীত কোণ কি হবে, সমান হবে। সেক্ষেত্রে আমি বলতেই পারি যে এ বি আর এসি যেহেতু সমান, তাহলে এ বি এর বিপরীত কোণ এসিবি আর এসি এর বিপরীত কোণ এবিসি, এই দুটা সমান হবে, এটা বলা যায়। একইভাবে দেখো এই বাহুটা আর এই বাহুটা সমান, যার কারণে এই কোণটা আর এই কোণটা কি হবে, সমান হবে। একটু বোঝার চেষ্টা করো, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই কোণ আর এই কোণের মান সমান হবে, তাহলে এটা এক্স হলে এটাও এক্স হবে। আর এই কোণটা আর এই কোণটা সমান হবে, তার মানে এটাও ওয়াই হলে এটাও ওয়াই হবে। তাহলে এই বড় ত্রিভুজের দিকে একটু লক্ষ্য করো। বড় ত্রিভুজের তিন কোণের সমষ্টি কি 180 ডিগ্রি হবে না? তার মানে এই যে বি কোণ মানে এক্স কোণ যোগ এই সি কোণটা মানে পুরাটা, আর পুরাটা মানে কিন্তু এক্স প্লাস ওয়াই, আর এই কোণটা তো ওয়াই আছে। তাহলে এই তিনটা এই কোণগুলোর যোগফল আসলে 180 ডিগ্রি, এগুলোর যোগফল 180 ডিগ্রি। তাহলে এক্স আসতেছে দুইটা, ওয়াই আসতেছে দুইটা, তাহলে দুই কমন নিলে আমরা পাবো হলো 2 × এক্স প্লাস কোণ ওয়াই সমান হলো 180 ডিগ্রি। আর এখানে শুধু এক্স প্লাস ওয়াই, তাহলে কত আসবে, দুই ডানে চলে গেলে 180 ভাগ 2 কত হবে, 90। তার মানে এক্স প্লাস ওয়াই এর মান 90। আর এক্স প্লাস ওয়াই মানেই তো এই যে সি কোণটা, মানে কোণ বিসিডি, যেটা আমরা প্রমাণ করতে চাচ্ছি এক সমকোণ। তাহলে এটা আমরা এবার সুন্দর করে লিখে করব। এটা তো এইভাবে লিখলে হবে না, আমরা সুন্দর করে লিখে দেখে এটা করব। একটু লক্ষ্য করো, ত্রিভুজ এবিসি যে কোনো দুইটা, একটা আগে নিব আর একটা পরে নিব, কোনটা আগে নিব আমার ইচ্ছা। ত্রিভুজ এবিসি এবি সমান এসি, এবি বাহু সমান হলো এসি বাহু, কারণ দেওয়া আছে এটা। এখন এবি বাহুর বিপরীত কোণ কি হবে, এবি বাহুর বিপরীত কোণ হলো এই পাশেরটা এসিবি, কোণ এসিবি। আর এসি বাহুর বিপরীত কোণ এই যে এবিসি, কোণ এবিসি। কারণ সমান সমান বাহুর বিপরীত কোণ সমান, সাইড নোট দিয়ে দিবা যে সমান সমান বাহুর বিপরীত কোণ সমান। এখন খেয়াল করে ভালো করে, এবিসি কে আমি কি ডিবিসি বলতে পারি, দেখো সরি এবিসি, হ্যাঁ এবিসি কে আমি ডিবিসি বলতে পারি। কেন বলতেছি, কারণ আমি পরবর্তীতে পুরা ত্রিভুজ নিয়ে কাজ করতে চাই, পুরা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি দেখাবো। তার কারণে আমি এবিসি কে অবশ্যই ডিবিসি লিখতে পারবো, কারণ এখানে বি এ কে আমি যতই বর্ধিত করি এই বি কোণের কোনো পরিবর্তন হইতো না, এটা আমরা জানি, আমরা শিখছিলাম কিন্তু বেসিক ক্লাসে। তাহলে এখানে আমরা লিখতে পারবো, সুতরাং এসিবি থাকবে, এসিবি আর বাড়ানোর কিছু নাই, কারণ এখানে বৃদ্ধি করার কিছু নাই। কিন্তু এবিসি কে আমরা লিখবো হলো ডিবিসি, এটাকে লিখবো হলো ডিবিসি। আবার অনুরূপভাবে এটাই যাব, আবার ত্রিভুজ এসিডি দেখো, ত্রিভুজ এসিডি এর মধ্যে আমরা লিখতে পারবো এডি সমান এসি। তাহলে এডি এর বিপরীত কোণ, বলো এডি এর বিপরীত কোণ কি হবে, এসিডি। আর এসি এর বিপরীত কোণ দেখো, এসি বাহুর বিপরীত কোণ এটার নাম কি এডিসি অথবা বিডিসি। আমি কিন্তু বলেছিলাম দেখো,
কোণ যখন লিখবা শীর্ষবিন্দু মানে যেখানে কোণ উৎপন্ন হয়েছে সেটা কিন্তু মাঝখানে রাখতে হবে তোমাকে। তার মানে এডিসি অথবা সিডিএ যে কোনো একটা লিখতে পারো, অথবা শুধু ডি লিখলেও হয়। তাহলে আমি এডিসি বলবো এটাকে, কোণ এডিসি। এখানেও সাইড নোট ওই আগেরটার কারণেই, সমান সমান বাহুর বিপরীত কোণ সমান। অথবা কেউ কেউ লিখতে পারে যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ। এটা তো সমদ্বিবাহু ত্রিভুজই, কারণ এটা সমান আর এটা ভূমি সংলগ্ন দুইটা কোণ হবে। এখানে কি পরিবর্তনটা করা যায় তাহলে খেয়াল করো, এসিডি কোনো পরিবর্তন করা যাচ্ছে না, রেখে দিলাম। এডিসি দেখো, এডিসি কে আমি ইচ্ছা করলে বিডিসি লিখতে পারি, বিডিসি এটা। এখন দেখো আমি এই দুইটা তথ্য পেয়ে গেছি, এই দুইটা তথ্য আমাদের কাজে লাগতো। এবার আমি পুরা ত্রিভুজে চলে যাই, ত্রিভুজ বিসিডি এ। ত্রিভুজ বিসিডি এ একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত হয়? দুই সমকোণ বা 180 ডিগ্রি। তো দুইটার যে কোনোটা আমি লিখতে পারবো। আমি লিখে দিই তাহলে, কোণ বিডিসি প্লাস কোণ ডিবিসি প্লাস কোণ বিসিডি, এই তিন কোণের যোগফল দুই সমকোণ। কোণ বিডিসি প্লাস কোণ ডিবিসি, কোণ ডিবিসি সাবধানে লিখবা, ভুলভাল হয় না যেন। আবার কোণ বিসিডি, কোণ বিসিডি সমান হলো দুই সমকোণ, দুই সমকোণ। সাইড নোট, ত্রিভুজে তিন কোণের সমষ্টি দুই সমকোণ। এখন দেখো বিডিসি এর মান আমি খুব সম্ভবত জানি, কই হ্যাঁ, এই যে বিডিসি এর মান কত? বিডিসি এর মান হলো এসিডি, তাহলে এখানে এসিডি বসাতে পারবো। আবার ডিবিসি এর মানও আমি জানি, দেখো এই যে ডিবিসি এর মান, তাহলে এই এসিবি আমি এখানে বসাতে পারবো। বসিয়ে দিই, তাহলে এখানে বসবে হলো বিডিসি এর মান বসবে হলো এসিডি, এসিডি প্লাস, আর ডিবিসি এর মান আসবে হলো কত? কোণ এসিবি এর সমান। আর এই বিসিডি বিসিডি থাকবে। কেন বিসিডি রাখবো? কারণ দেখো আমি বিসিডি কেই দুই সমকোণ দেখাতে চাই, বিসিডি কেই দুই সমকোণ। তাহলে আমি চাই সবাই বিসিডি হয়ে যায়, অন্য কিছু না থাক, তাহলেই তোমার প্রমাণ হয়ে যাবে। দুই সমকোণ, কারণ আমার যেটা প্রমাণ করতে হবে সেটা আমি কখনোই হাতছাড়া করতে চাবো না, অন্যদেরকে ওইটাই রূপান্তর করতে চাবো। এই জন্যই দেখো এবার এটা খেয়াল করো ভালো করে, এসিডি আর এসিবি এর যোগফল কি? এসিডি মানে এই কোণটা, আর এসিবি মানে হলো এই কোণটা। এই কোণ আর এই কোণের যোগফল কি? পুরাটা না, আর পুরাটার নাম কি? বিসিডি। তাহলে এই দুইটার পরিবর্তে আমি সরাসরি বিসিডি লিখতে পারবো। তাহলে কোণ বিসিডি প্লাস এই আর একটা কোণ বিসিডি সমান হলো দুই সমকোণ। এখন বলো বিসিডি কয়টা আছে এখানে? বিসিডি প্লাস বিসিডি, বিসিডি দুইটা হয়ে গেল না? তাহলে বিসিডি প্লাস বিসিডি হলো টু বিসিডি, টু কোণ বিসিডি সমান হলো দুই সমকোণ। তাহলে শুধু বিসিডি কত হবে? দুই দিয়ে উভয় পক্ষকে ভাগ দিলে এটা দুই কেটে যাবে, এটা দুই কাটলে এক হয়ে যাবে, তখন এক সমকোণ হয়ে যাবে, যেটা আমার কাঙ্ক্ষিত প্রমাণ, প্রমাণিত বা যাই বল না কেন, প্রুফ লিখতে চাইলে লিখতে পারো। আমি আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আর যদি বুঝে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা উদাহরণ 2 নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।